আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন রব্বানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তারুণ্যের নীরব ক্ষয়। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারুণ্যের নীরব ক্ষয় হলো কর্মসংস্থান এবং শিক্ষার অভাব, সামাজিক অবক্ষয় এবং মানসিক স্বাস্থ্যের অবনতির মতো লুকানো সংকট পরিসংখ্যান অনুযায়ী একটি বড় অংশের তরুণ সমাজ শিক্ষা বা কর্মসংস্থান কোনোটির সঙ্গেই যুক্ত থাকতে পারছে না, যা তাদের অমিত সম্ভাবনাকে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে। এই ক্ষয়ের মূল কারণগুলো আমরা আজ তুলে ধরার চেষ্টা করব। শিক্ষা এবং কর্মসংস্থানের সংকট। কারিগরি শিক্ষার অভাব এবং কর্মক্ষেত্রে সীমিত সুযোগের কারণে একটি বিশাল জনগোষ্ঠী নিষ্ক্রিয় হয়ে পড়ছে। ডিজিটাল আসক্তি এবং সময় অপচয়। স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বড় ক্ষতিকর। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, বিষণ্ণতা এবং একাকিত্ব তরুণদের ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে মানসিক স্বাস্থ্য। নৈতিক শিক্ষার অভাব এবং লক্ষ্যহীন জীবনযাপন তরুণদের বিপদগামী হওয়ার সুযোগ বাড়িয়ে দিচ্ছে। এই নীরব ক্ষয় রোধে তরুণদের দক্ষতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া এবং সমাজ বিনির্মাণে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। তরুণদের এই নীরব ক্ষয় রোধে এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থা করতে হবে। পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করতে হবে। এরপর আমাদের খেলাধুলার মাধ্যমে মানসিক চাপ এবং এমন কিছু কাজ করতে হবে যেগুলোর মাধ্যমে স্ট্রেস কমে, সেই কাজগুলো করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ফ্রিল্যান্সিং, কোডিং বা গ্রাফিক্স নানান ধরনের যে স্কিল আছে সেগুলোকে শেখা। কোনো পেশায় কেমন সুযোগ আছে, কোন পেশায়, তা তরুণদের সময় মতো জানানো। নতুন ব্যবসা বা নতুন ব্যবসা শুরু করার জন্যে সহজ শর্তে মানে সুদবিহীন ঋণ সহায়তা প্রদান করার একটা ব্যবস্থা করা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ করা। ভার্চুয়াল জগতের বাইরে বন্ধু এবং পরিবারের সাথে সরাসরি সময় কাটানো। নতুন জ্ঞান অর্জন এবং মনোযোগ বৃদ্ধির জন্য বই পড়ার উপর বিশেষ করে জোর দিতে হবে। আমাদের পরিবেশ রক্ষা বা সামাজিক সচেতনতামূলক ক্লাবে আমরা যুক্ত হতে পারি। স্থানীয় পর্যায়ে নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। আমরা ভবিষ্যতে আমাদের এই প্রজন্মকে, তারুণ্যকে ভবিষ্যতের জন্য আমাদের তৈরি করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের এখন থেকেই আমাদের কার্যকারী ভূমিকা নিতে হবে। চলুন আমরা তারুণ্যের নীরব ক্ষয় থেকে আমরা কীভাবে তারুণ্যকে বাঁচাতে পারি এবং এটা কতটা আমাদের সমাজের ক্ষতি করছে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি প্রিয় অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলোকিত প্রতিদিনের আজকের এই অনুষ্ঠান দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই জীবন ঘনিষ্ঠ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আলোচনা, যে তারুণ্যের নীরব ক্ষয়, এই বিষয়টি আসলে আমাদের প্রত্যেকের জীবনের সাথে কম বেশি জড়িত। হয় আমাদের সন্তান অথবা আমাদের ভাই অথবা আমাদের কাজিন বা আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাগিনা, আমাদের ভাতিজা, কেউ না কেউ মানে তরুণ অবস্থায় রয়েছে বর্তমানে। একটি গবেষণায় মোটামুটি দেখা গিয়েছে যে 15 থেকে 29 বছর বয়সী যে জনগোষ্ঠী, এটা মোট জনসংখ্যার প্রায় 28%। এই 28%-এর যে জনসংখ্যা রয়েছে পৃথিবীতে,
বিশেষ করে বাংলাদেশে, সেখানে সবাই তরুণ যুবক। কিন্তু আজ অনেক তরুণ এমন রয়েছে যাদেরকে বাইরে থেকে অনেক আধুনিক, স্মার্ট, সক্রিয়, আত্মবিশ্বাসী মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে তারা লক্ষ্যহীনতা, হতাশা, মোবাইল আসক্তি, অশ্লীলতা, খারাপ সঙ্গ, মাদক, বেকারত্ব, আত্মপরিচয়ের সংকট, আল্লাহ স্মরণ থেকে বিচ্ছিন্নতা ইত্যাদির মধ্যে তারা আসলে খুব মারাত্মকভাবে ডুবে আছে। এইটি নীরবে তাদের মধ্যে এই সমস্যাগুলো বাসা বেঁধেছে। তো এইটার কেন এবং এর প্রতিকার কী, তার আলোচনার পূর্বে আমরা যদি একটু দেখি যে ইসলাম তরুণকে কিভাবে দেখেছে। ইসলাম তারুণ্যকে খুবই গুরুত্ব প্রদান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কিছু মডেল তরুণের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে আসহাবে কাহাফ, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম, তারা ছিল এমন কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আল কোরআনে কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন যুবক ছিলেন সেই যুবক বয়সের প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে, ইউসুফ আলাইহিস সালামের প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে। এগুলো মডেল যুবকের আলোচনা কোরআনে কারীমের মধ্যে রয়েছে। তো এই যৌবনকালকে আল্লাহ তাআলা মানে ইসলামে কত গুরুত্ব দিয়ে থাকে সেটা আমরা দেখি যখন যে কিয়ামতের ময়দানে মানুষকে যে 5টি প্রশ্ন না করে তাদেরকে সামনে আগাতে দেওয়া হবে না, সেই 5টি প্রশ্নের মধ্যে একটি কিন্তু থাকবে এই যৌবনকাল সম্পর্কে। ওয়ান শাবাবহি ফিমা আবলাহু, যে তার যৌবনকাল সে কোন পথে ব্যয় করেছিল। ওখানে ওই 5টির মধ্যে পুরা জিন্দেগির কথা আছে। আন উমরিহি ফিমা আফনাহু, তার জীবনটা কোন পথে ক্ষয় করেছিল, ব্যয় করেছিল। কিন্তু স্পেশালি আবার যৌবনের কথা আল্লাহ নবী উল্লেখ করেছেন যে যৌবন বিষয় আবার আলাদা প্রশ্ন হবে। সুতরাং এর দ্বারা বোঝা যায় যে ইসলামে যৌবনের বা তারুণ্যের যে গুরুত্ব সেটা অত্যন্ত বেশি। শুধু তাদেরকে প্রশ্ন করেই শেষ করবে না, বরং তারা যখন ভালোভাবে এই সময়টি তারা অতিবাহিত করতে পারবে, তাদের জন্য স্পেশাল পুরস্কারের ঘোষণাও আল্লাহ নবী এর কণ্ঠে আল্লাহ তাআলা দিয়েছেন যে সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমান লা জিল্লা ইল্লা জিল্লাহ, অর্থাৎ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের কঠিন সময়ে তার আরশের ছায়ায় স্থান দিবে। তার মধ্যে একটা হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, ওই যুবক, ওই তরুণ যে তার রবের ইবাদতের মধ্য দিয়েই বেড়ে উঠেছে। এজন্য আমাদের যুব সমাজের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা উচিত। এখন এই যে নীরব ক্ষয় বা নীরব অবক্ষয়, নীরব ধ্বংস, এর পিছনে কি কারণগুলো রয়েছে বলে গবেষকগণ মনে করেন সেটা আমরা একে একে বলতে পারি। 1 নম্বর হচ্ছে যে সময়ের অপচয়। তারা এই সময়টাকে যথাযথভাবে কাজে লাগায় না। একটি পরিসংখ্যানে এসেছে যে সবাই এখন এই মোবাইল নিয়ে হয় মেতে থাকে, খেলা নিয়ে মেতে থাকে, মানে সময়গুলোর যে প্রপার ইউটিলাইজ এটা তারা করে না। একটি ডাটায় দেখা গিয়েছে যে 2026 সালের প্রতিবেদন, এটা যে 25 সালের শেষে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 82.8 মিলিয়ন, অর্থাৎ 8,28,00,000। এখন ইন্টারনেটটা গ্রাম পর্যায়ে চলে গিয়েছে। মোবাইলগুলোর যে ডেটা থাকার কারণে তারা বিভিন্নভাবে ইন্টারনেটের সাথে যুক্ত হয় এবং বিভিন্ন পরিসংখ্যানে দেখা গিয়েছে যে তারা এই মোবাইল নিয়ে অনর্থক স্ক্রলিং, শর্ট ভিডিও, গেমস, রিল বা অশ্লীল কন্টেন্ট, উদ্দেশ্যহীন চ্যাটিং ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে, যার ফলে তাদের যে মূল্যবান জীবনের যে মূল্যবান সময়, এই সময়টা তারা হারিয়ে ফেলছে। অথচ আল্লাহ নবী বলছেন যে 2টি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত থাকে, তারা খুবই গাফেল থাকে। নি'মাতানে মাগবুন ফিহিমা কাসীরুম মিনান নাস, সেটা আসিহাতু ওয়াল ফারাগ। একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে ফারাগ, অর্থাৎ অবসর। যখন তারা অন্য কাজ না থাকে, অবসর যখন থাকে, তখন তারা আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ তাআলা তো এই কথাই বলছেন যে ফাইদা ফারাগতা ফানসাব, যে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলার অর্থ হচ্ছে যে আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলছেন যখন অবসর থাকবে তখন তোমার রবের প্রতি মনোনিবেশ করবে, অর্থাৎ ইবাদতের প্রতি মনোনিবেশ করবে। আর ইবাদতের অন্যতম মাধ্যম হচ্ছে যে আল্লাহর সম্পর্কে চিন্তা গবেষণা করা, দিন সম্পর্কে চিন্তা গবেষণা করা ইত্যাদি। এরপর
হ্যাঁ, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলছেন যে পাঁচটি জিনিসের আগে মূল্য দাও। তার মধ্যে একটা হয়েছে শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে, মানে যৌবনের গুরুত্বটাকে তোমরা অনুধাবন করো। সুতরাং তরুণদের প্রথম শিক্ষা হওয়া উচিত সময়কে সম্মান করা। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল আসরের মধ্যে সময়ের শপথ করেছেন যে ওয়াল আসর, সময়ের শপথ। এজন্য আমাদের উচিত, এবং আমরা যারা অভিভাবক রয়েছি তাদের উচিত যে আমাদের সন্তানেরা বা আমাদের অধীনস্থরা কিভাবে তাদের সময়গুলো অতিবাহিত করছে সে বিষয়ে আমাদের খোঁজখবর নেওয়া এবং সতর্ক থাকা। দ্বিতীয় আরেকটি কারণ আমরা উল্লেখ করতে পারি যে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাওয়া। তাদের এই ক্ষয়ের পিছনে, তাদের এই অবক্ষয়ের পিছনে অন্যতম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহার মধ্যে বলেই দিয়েছেন যে ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে দূরে সরে যাবে, আমার জিকির থেকে, নিশ্চয় তার জন্য তার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। অর্থাৎ তার জীবনটা তখন আর যথাযথ হবে না, এভাবে একদিন ক্ষয় হতে হতে একদিনে নিঃশেষ হয়ে যাবে। এই জন্য আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে রিপোর্ট 2025 সালের, সেখানে যদি দেখি তাহলে আমরা দেখি যে 10 থেকে 19 বছর বয়সী প্রতিটি 7 জনের একজন কোনো না কোনো মানসিক ব্যাধির তারা শিকার, এবং একই সঙ্গে আত্মহত্যার ক্ষেত্রেও এই বয়সে 15 থেকে 29 বছর বয়সীর যে মানুষ মারা যাচ্ছে সারা পৃথিবীতে, তার তৃতীয় প্রধান কারণ হচ্ছে আত্মহত্যা, এবং এই আত্মহত্যা হচ্ছে মানসিক কারণে আত্মহত্যা। তো এই যে একটা সংকীর্ণতা এসে গেছে জীবনটা, মানে জীবনের লক্ষ্যহীন যে যাত্রা, এটা হচ্ছে যে আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে থাকার কারণে এমনটি হয়েছে। এরপর আরেকটি কারণ আমরা উল্লেখ করতে পারি যে হচ্ছে খারাপ সঙ্গ, অসৎ সঙ্গ যেটাকে বলি। আল্লাহ নবী বলেছেন যে আল মারু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর আদর্শে গড়ে ওঠে। তার বন্ধু যে স্বভাবের সেও সেই স্বভাবের হয়ে যায়। এই জন্য ফালিয়ানজুরু আহাদুকুম মাই খালিল, যে কাকে সে বন্ধু বানাচ্ছে এটা তোমাদের দেখা উচিত। তোমরা যখন কাউকে বন্ধু বানাবে তার বন্ধুর চরিত্র সম্পর্কে জেনে নেবে। ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি অনেকেই এই হাদিসটি গ্রহণ করেছেন। একইভাবে কোরআনে কারিমের মধ্যে সূরা আল ফুরকানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে এই বন্ধুত্বের কারণে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা, হায় দুর্ভোগ, হায় আমার কপাল, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে এটাই আমার জন্য ভালো ছিল। যাই হোক, এই জন্য আমাদের সন্তানেরা কাদের সঙ্গে মিশছে, তাদের বন্ধুকে, বা আমরা যারা যুবক বা তরুণ আছে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে অশ্লীলতা ও অবৈধ সম্পর্ক, এটা আপনিও অনেক ইঙ্গিত দিয়েছেন আলোচনার শুরুতেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা চিরন্তন নীতি ঘোষণা করেছেন যে ওয়ালা তাকরাবুল জিনা, যে তোমরা এই জিনার কাছাকাছি হয়েও না। অর্থাৎ করা তো অনেক পরের কথা, যেগুলো এই দিকে উদ্রেক নেয়, এদিকে নিয়ে যায়, সেগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। ফাহেসার দিকে নিয়ে যায় সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী, মুমিন পুরুষ উভয়কেই বলছেন যে চক্ষু অবনত করার জন্য। অর্থাৎ চক্ষু যদি অবনত না করা হয়, অর্থাৎ যে অশ্লীলতা বা খারাপ অবৈধ সম্পর্ক, এগুলোর দিকে যদি আমরা নজর দেই তাহলে একসময় আমাদের মনেও এ জাতীয় কাজ করার জন্য আগ্রহ তৈরি হতে পারে। এজন্য ওদিকে না তাকানোর জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর এর একমাত্র সমাধান হচ্ছে যে ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যার সামর্থ্য আছে তার বিয়ে দেওয়া। আমাদের অভিভাবকদেরও উচিত, যদি আমাদের সামর্থ্য থাকে, আমাদের সন্তান কবে প্রতিষ্ঠিত হবে সেইটার অপেক্ষা না করে, তার যদি অবস্থা খারাপের দিকে যেতে মনে হচ্ছে যে সে তার নৈতিক অবক্ষয় হচ্ছে বা তার দৃষ্টিভঙ্গি ওদিকে চলে যাচ্ছে, সে ওই দিকে পা বাড়াচ্ছে, তাহলে আমাদের সামর্থ্য থাকলে আমাদের সন্তানদেরকে যথাযথ জায়গায় বিবাহ দেওয়া উচিত। এরপরে আমরা দেখি যে সবচেয়ে বড় বর্তমান সময়ে যে সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে যে মাদক ও আসক্তি। অর্থাৎ মাদকের প্রতি বর্তমান সময়ের তরুণদের যে ইনভলভমেন্ট, এটা আমরা দেখি যে বিভিন্ন পরিসংখ্যানে আসে যে লক্ষ লক্ষ তরুণ, তারা এমনকি ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
ছাত্ররা তারাও মাদকের সাথে জড়িত, মাদক, তারপরে যে সিগারেট, এরপরে ধূমপান, এগুলো থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে বা আমাদের তরুণ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেই দিয়েছেন যে এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো হচ্ছে শয়তানের মানে কাজের অংশ। ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এখান থেকে বেঁচে থাকো তাহলে তুফলিহুন, তোমরা সফলকাম হবে। অর্থাৎ সফল যুবক পাওয়ার জন্য বা সফল হওয়ার জন্য অবশ্যই এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। আরেকটি, এটা আপনিও বলেছেন যে বেকারত্ব, হতাশা ও দক্ষতার যে অভাব, এটা আমরা যদি একটা পরিসংখ্যান দেখি যে 2024 সালে প্রায় 19.4 লাখ, তার মানে 19.5 লক্ষ তরুণ তারা বেকার হিসেবে পরিসংখ্যান, এটা বাংলাদেশের সরকারি জরিপ, বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো সেইটার জরিপ অনুযায়ী দেখা যাচ্ছে যে 19.4 মানে হচ্ছে প্রায় 19.5 লক্ষ তরুণ বেকার, তারা মানে বেকার হিসেবে রয়েছে। তো বেকার যখন থাকে তখন শয়তান তাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিতে থাকে, যার কারণে তারা বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত হয়ে যায়। এরপরে আরও যে সমস্ত পরিসংখ্যান রয়েছে, বাংলাদেশে যুব বেকারত্বের হার হিসাবে দেখা যাচ্ছে 7.3% যুবক রয়েছে, তরুণ রয়েছে যারা বেকার হিসেবে রয়েছে। আরও উদ্যোগের বিষয় আছে যে 2024 সালের আলোচনায় আমরা দেখলাম বাংলাদেশে 15 থেকে 24 বছর বয়সীদের মধ্যে প্রায় 40% যারা রয়েছে যে কর্মহীন অবস্থায়, মানে একেবারেই বেকার নয় কিন্তু মানে যথাযথ কর্মের মধ্যে তারা নেই বা তাদের প্রশিক্ষণ নেই, কর্মসংস্থানের মধ্যে তারা যথাযথভাবে জড়িত না। তো এই কারণে আমাদেরকে যদি বেকারত্ব এবং দক্ষতার এই দুটিকে থেকে আমরা যদি বেকারত্ব থেকে দূরে রাখতে পারি এবং দক্ষতা অর্জন করে তাদেরকে কর্মসংস্থানে নিয়ে যেতে করতে পারি, তাহলে তরুণদের এই যে ক্ষয় থেকে আমরা হয়তো রক্ষা পেতে পারি। এরপর পরিবার এবং সমাজের যে একটা দায়িত্ব রয়েছে, অনেকাংশে এই দায়িত্বটা আমরা ভুলে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু নিজে বাঁচলে হবে না, নিজের পরিবারকেও আগুন থেকে বাঁচাতে হবে। কিন্তু আমরা দায়িত্বশীল হিসাবে, পরিবারের দায়িত্বশীল হিসাবে আমাদের সন্তানের প্রতি, আমাদের যে ছোট ভাই রয়েছে, ভাতিজা রয়েছে, ভাগিনা রয়েছে, যাদের উপরে আমাদের অধিকার রয়েছে বা অভিভাবকত্ব রয়েছে, তাদেরকে যদি আমরা যথাযথভাবে তাদের প্রতি খেয়াল না রাখি বা তাদেরকে যথাযথভাবে লালন পালন না করি, বরং উল্টা কিয়ামতের ময়দানে আমাদেরকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে। আল্লাহর নবী বলেছেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলেই তো দায়িত্বশীল আর সকলকেই এই দায়িত্ব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। অতএব একজন বাবা হিসেবে, একজন মা হিসেবে, একজন মামা হিসেবে, একজন চাচা হিসেবে বা একজন বড় ভাই হিসেবে আমার যে দায়িত্ব রয়েছে, আমার অধীনস্থ যেসব তরুণ যুবক রয়েছে তাদের ব্যাপারে, সেগুলোর দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করি তাহলে এই অবক্ষয় রোধ করা সম্ভব। এর আল্লাহর নবীকে আমরা দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চর, গাধা বা ঘোড়ার পিছনে সাধারণত যুবক সাহাবী থাকতেন। ইয়াং সাহাবীদেরকে আল্লাহ রাসূল ডাকতেন এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদেরকে সম্বোধন করে তাদেরকে বিভিন্নভাবে গাইড দিতেন। স্পেশালি আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা, আনাস ইবনে মালিক, এনাদের কথা জানি যে ওনাদেরকে আল্লাহর নবী বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি ওসিয়াত করেছেন বিভিন্নভাবে। এই জন্য আল্লাহর নবী তরুণদের বা যুবকদের সম্পর্কে যে পথ চলার যে নির্দেশনা দিয়েছেন যুবকদের উন্নয়নের জন্য, সে উন্নয়নটাও আমাদের গ্রহণ করা উচিত। সর্বোপরি আমরা বলতে পারি যে আমাদের মূল যে কাজ এই তাদেরকে রক্ষার জন্য, তার মধ্যে নিজের পরিবারের পাশাপাশি আমাদের সমাজেরও দায়িত্ব রয়েছে, আমাদের মিডিয়ারও দায়িত্ব রয়েছে, সরকারেরও দায়িত্ব রয়েছে এবং এটা একটা সর্বব্যাপী বা সামগ্রিকভাবে যদি আমরা এটাকে গ্রহণ করতে পারি এবং এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি আমরা তাদেরকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য, সঠিক পথে প্রদর্শনের জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা তাদের এই যে অবক্ষয় বা তাদের যে এই ক্ষয় রোধ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। দর্শক মুহতারাম, চমৎকার আলোচনা করেছেন। আসলে যুবকদের, আমাদের যে তারুণ্যের এক সময়
বিষাক্ত সম্পর্ক গড়ে ওঠে কারো কারোর। এই বিষাক্ত সম্পর্কের লক্ষণগুলো অনেক সময় সূক্ষ্ম হলেও প্রভাব গভীর। এমন সম্পর্ককে একজনের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে উপহাস করা হয় এই সম্পর্কে। এরপর তাদের ছোট অর্জনগুলোকে তুচ্ছ করা হয়, তার মর্যাদাকে ক্রমাগত খাটো করা হয়, কখনো তাকে এমনভাবে অনুভব করানো হয় যেন তার মূল্য শুধু সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ। অনেক ক্ষেত্রে এই সম্পর্কগুলোর আবেগ আর্থিক বিষয়টি একজন মানুষকে নিঃশেষ করে ফেলে। সে দিয়ে যায় কিন্তু ফিরে পায় না কিছুই, উপরন্তু তার উপর চাপিয়ে দেওয়া হয় অন্যের সমস্যা এবং প্রত্যাশার বোঝা, আর নিয়মিত অন্যদের সঙ্গে তুলনা করতে করতে তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে। তো এই যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিলেন, এই মেসেজের শিক্ষাকে আমাদের জীবনে ধারণ করতে হবে, আমাদের তারুণ্যকে রক্ষা করতে হবে। আমরা যেটা জানি যে এই ধরনের যে সম্পর্ক, এই সম্পর্কের প্রভাব শুধু বাহ্যিক নয়, এটি মানুষের ভেতরটাকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। কারণ উদ্বেগ, মনোযোগের অভাব এবং উদ্যম এবং স্বপ্ন দেখার শক্তি কমে যাওয়া, ঘুমের ব্যাঘাত, মেজাজের অস্থিরতা এসব হয়ে ওঠে নিত্যসঙ্গী। এভাবে একজন মানুষ নিজেকে গুটিয়ে নিতে শুরু করে, সামাজিকতা কমে যায় আর একাকিত্ব তাকে গ্রাস করে। আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে দুর্বল করেই সৃষ্টি করা হয়েছে। দুর্বলতা কোনো ত্রুটি নয়, বরং এটি মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, যা তাকে সমর্থন, সহানুভূতি এবং সঠিক সঙ্গের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়। তাই ইসলাম সঙ্গ নির্বাচনের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেয়। কিয়ামতের দিন সঙ্গীর প্রভাব কতটা গভীর হতে পারে সে সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। এরপর সঙ্গ বেছে নেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ভালো সঙ্গী এবং একজন মন্দ সঙ্গীর উদাহরণ হলো কস্তুরী বহনকারী ব্যক্তি এবং কামারের হাপড়ে ফুকনেওয়ালা ব্যক্তির মতো। বুখারী শরীফের হাদিস। তো এই জন্যে আমরা এই যে আমাদের সম্পর্কগুলো বিষাক্ত হয়ে না যায় তারুণ্যের, এজন্যে ভালো সঙ্গ বেছে নিতে হবে। বিষাক্ত মানুষের সঙ্গে সঙ্গ পেলে তার জীবনটাও বিষাদময় হয়ে ওঠে এবং বিষণ্ণ হয়ে ওঠে। এজন্য আমরা আমাদের তারুণ্যকে সৎসঙ্গের সাথে আমরা রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় তুমি আমাদের কবরে মারবা। গুনার দিকে তাকালে মনে হয় জাহান্নামে ফেলে দিবা। আল্লাহ তাআলা, গুনার দিকে তাকালে তোমার রাগ হবে, গোসা হবে। গুনার দিকে নয়, মুদের বিনতি আর ফরিয়াদের দিকে তাকিয়ে জিন্দেগীর সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার স্তূপের নিচে পড়েছি, গুনার মহাসাগরে পড়ে গেছি। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে রহমতের কোলে আশ্রয় দাও, সকল প্রয়োজন পূরণ করে দাও, ব্যথা বেদনা কষ্ট যন্ত্রণা দূর করে দাও, আসমান জমিনের বরকতের দুয়ার খুলে দাও, সকল অযোগ্যতা অদক্ষতা দূর করে দাও, সুস্থতা দান করো, হায়াতে বরকত দাও,
রিজিকে বরকত দাও, কর্মে তুমি বরকত দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে নেক হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। তার প্রতিষ্ঠিত সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করো। দেশের জন্যে, মানুষের জন্যে, ধর্মের জন্যে আরও বেশি বেশি কাজ করতে পারে সেই তৌফিক দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায় আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।